স্ত্রীদের জন্য হক রয়েছে। কি রকম? মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এই স্ত্রীরা যেভাবে স্বামীর হক আদায় করবে, স্বামীর উচিত স্ত্রীর হক আদায় করা। তাহলে স্ত্রী হিসেবেও তার একটা মর্যাদা আছে কিনা? আমরা তো অনেকে মনে করেছি স্ত্রী মানি ঘরে আসবে, ঘরের কাজ সব স্ত্রী করবে। এটা কিন্তু আমাদের ভুল ধারণা। না, স্ত্রী মানি উনি ঘরের মালিক, ওই ঘরের মালিক, সেজন্য ওনার একটা বড় অধিকার রয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে শাশুড়িরা জানে না ছেলের স্ত্রীর হক কি। শাশুড়িরা জানে না যে ছেলের বউয়ের হক কি। এটা না জানার কারণে একে অপরের হক আদায় করতে পারে না। সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, সমাজের মধ্যে একে অপরের প্রতি দূরত্ব হয়। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। একটু লক্ষ্য করুন, ঠিক আছে? কাজীপাড়া আজিজি আহমদিয়া মাদ্রাসা থেকে যারা আসছেন, আমি সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে সুশৃঙ্খলভাবে বসে যাওয়ার অনুরোধ করছি। একটু সবাই মহব্বতে বড় আওয়াজে দরুদ শরীফ পড়ার জন্য অনুরোধ করছি। সালাতুন ইয়া चैनाता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या। আপনাদের মনোযোগ কামনা করছি। আমি ইসলামে নারীর মর্যাদা কি দিয়েছেন সেটা তুলে ধরার চেষ্টা চালাচ্ছি। এগুলো জানার দরকার আছে কিনা একটু লক্ষ্য করি। বলেছিলাম ইসলামে প্রথমে মেয়ে হিসেবে মর্যাদা দিয়েছেন, ওই মেয়েকে আবার যখন বিয়ে দেয় স্ত্রী হিসেবে মর্যাদা। স্ত্রীর মর্যাদা কি? বলে স্বামীর যেভাবে হক রয়েছে স্ত্রীরও হক রয়েছে। একটু জোরে বলুন। হক শুধু স্বামীর নয়, কারো আছে, স্ত্রীরও আছে। আবার ওই মেয়ে যখন বড় হয়, তারও ছেলে মেয়ে হয়, তখন ওই মেয়েকে ইসলাম মা হিসেবে মর্যাদা দিয়েছেন। কোথাও তাদেরকে অবহেলা করা হয় না। মেয়ে হিসেবে গুরুত্ব, স্ত্রী হিসেবে গুরুত্ব, আবার ওদিকে মা হিসেবে গুরুত্ব। তাদের আলাদা গুরুত্ব রয়েছে। শুধু তাই না, এরা ঘরে বসে আল্লাহ পাকের পক্ষ থেকে যে সওয়াব পেয়ে যায়, আমরা ওই সওয়াব অর্জন করতে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট সাধন করতে হয়। যেমন নাকি আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লামা ইবনে হাজার মক্কি জাওয়াজের মক্কির মধ্যেও এই হাদিসটা নোট করেছেন। একটু লক্ষ্য করি। সেটি হচ্ছে একজন মহিলা আমাদের নবীজির কাছে এসে তাদের হকের কথা তুলে ধরেছে। একটু লক্ষ্য করুন। ইন্না ইমরাতান ক্বালাত, এক মহিলা আমাদের নবীজির কাছে এসে বললেন,
ইয়া রাসূলুল্লাহ আনা ওয়াফদুন নিসা ইলাইক, ইয়া রাসূলুল্লাহ আমি একা না, আমার পিছনে মহিলাদের একটা বিরাট জামাত রয়েছে, আমি মহিলাদের জামাতের পক্ষে আপনার কাছে আসছি। জোরে বলুন। এমন ভাবে শুনতে হবে যাতে অপরকে শোনানো যায়। আমরা রাজি আছি তো? একজন মহিলা নবীজির কাছে এসে বলছেন কি হুজুর, আমাকে একা দেখতেছেন, আমি নিজের কথা বলতে আসি নাই, মহিলাদের পক্ষে আপনাকে বলতে আসছি। আনা ওয়াফাদাতুন নিসা ইলাইক ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলাদের পক্ষে আপনার কাছে একটা বিষয় জানতে আসছি। সুম্মা যাকারাত, উনি উল্লেখ করলেন ওয়ামালির রাজালি ফিল জিহাদে, উনি উল্লেখ করলেন ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে অনেক সওয়াবের ভাগী হয়, মালে গনিমতের অধিকারী হয়। পুরুষরা বড় বড় সওয়াবের জানাজাতে যায়, জুমাতে যায়, ঈদের নামাজে যায়, কিন্তু আমরা মহিলারা জিহাদের ময়দানে যেতে পারি না, মালে গনিমত পাই না। ইয়া রাসূলুল্লাহ এদের মতো এভাবে ঈদগাহে সবাই যেতে পারে না, এরা অনেক জানাজার নামাজও যেতে পারে না। পুরুষরা অনেক দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে, কিন্তু স্বভাবের দিক দিয়ে আমরা তো অনেক পিছিয়ে। এখন তো ইসলাম আমাদেরকে মাহরুম করতেছে এরকম লাগে। আপনি কি সমাধান দিবেন দেন, আমি আমার নারী জাতিকে এটা শোনাই দিব। জোরে বলুন। আমি একা নই, আমি নারী জাতির পক্ষে আসছি। তখন আমার নবীজি বললেন আবলিগি মান লাকিতা মিনান নিসা, এই মহিলা তোমার সাথে যত নারীর সাক্ষাৎ হবে তুমি নারীদেরকে আমার পক্ষ থেকে বাণীটা, এই বিষয়টা পৌঁছাই দিবা। কি ইন্না তাআতার রাজুলি ইতরাফান বিহাক্কিহি ইয়াদিলু যালিকা, পুরুষরা জিহাদের ময়দানে জিহাদ করে যে সওয়াব অর্জন করবে, জামাতে গিয়ে যে সওয়াব অর্জন করবে, আর নারীরা স্বামীর খেদমত করে ঘরের মধ্যে একই সওয়াব পেয়ে যাবে। এদেরকে তলোয়ার নিয়ে জিহাদে যাইতে হবে না, এদেরকে জানাজায় যাইতে হবে না, জানাজাতে উপস্থিত হলে এক কিরাত সওয়াব, দাফন পর্যন্ত অপেক্ষা করলে 2 কিরাত সওয়াব। এক কিরাত মানে বড় বিশাল পাহাড়ের মতো, আর 2 কিরাত মানে জাবালাইন আজিমাইন, বড় বড় 2টা পাহাড়ের মতো সওয়াব আল্লাহ ওই জানাজাকারীর আমল নামে লিখে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলারা তো জানাজায় যায় না, কিন্তু আমার নবীজি বলেন মহিলারা জানাজাতে না গেলেও পুরুষদের খেদমত করে, সেজন্য আমার আল্লাহ এরা জানাজাতে না গেলেও সওয়াব তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। আমাদের মা বোনরা জুমাতে যাইতে পারে, জামাতে, ঈদের নামাজে, কিন্তু আমার নবী বলেন না, পুরুষরা জামাতে গিয়ে ঈদগাহে গিয়ে যে সওয়াব পাবে আমার আল্লাহ মহিলাদের আমল নামায় একই সওয়াব লিখে দেবে ঘরের কোনায় পড়লে। সম্মান কোনটা? হাই দেখেন, ঘরের কোনায় বললে বসলেও যত বেশি কোনায় পড়বে সওয়াব তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো অনেক কিছু বান্দারা মহিলাদেরকে মসজিদে নিয়ে যাচ্ছে, আছে কি না? অথচ আমার নবীজি হাদিসে পাকে কি বলেছেন একটু লক্ষ্য করুন।
হাদিসটা হলো আমার নবীজি ইরশাদ করেছেন, উম্মত শুনো, সালাতুল মারাতে ফি মাকদাইহা আফজালুন মিন সালাতিহা ফি বাইতিহা ওয়া সালাতুহা ফি বাইতিহা আফজালুন মিন সালাতিহা ফি হুজরাতিহা। একটু ভালো করে শুনুন, একটা হলো ঘরের বারান্দা, আরেকটা হচ্ছে ঘরের ভিতর, আরেকটা হচ্ছে ঘরের কোণা। কয়টা গেল? নবীজি বললেন, মহিলারা ঘরের বারান্দায় পড়লে যে সওয়াব পায় তার চেয়ে ঘরের ভিতরে পড়লে সওয়াব বেশি। আবার সেখান থেকে একেবারে কোনায় গিয়ে পড়লে, মাখদামানি যেই তত্ত্ব কেউ জানে না, বাইতুল ঘরের মধ্যে একটা মাখদা আছে, গোপন জায়গা, ওই গোপন জায়গায় পড়লে সওয়াব কিন্তু ঘরের কামরা থেকে মাখদার ভিতরে গোপন জায়গায় পড়লে সওয়াব আরো বেড়ে যায়। মহিলাদের নামাজের মধ্যে সওয়াব কি সবার সামনে গিয়ে পড়লে বেশি, জামাতে গিয়ে পড়লে বেশি, না কোনায় পড়লে বেশি? যত বেশি ঘরের কোনায় পড়বে কেউ দেখে না, যত বেশি গোপনে পড়বে তাদের তত বেশি সওয়াব। এই সম্মান কে দিয়েছেন? মহিলাদেরকে এটা দিয়েছেন। মহিলারা জামাতে যাইতে পারেন, আফসোসের দরকার নাই। জুমাতে যাইতে পারেন, আফসোস দরকার নাই। আমার আল্লাহ বলেন, তোমরা ঘরের কোনায় পড়ো গা, এদেরকে মসজিদে যে সওয়াব তোমাদেরকে ঘরের কোনায় তত সওয়াব দিব। তাহলে সম্মান দিয়েছেন কে? আজকে আমরা সে নারী জাতি ইসলাম বোঝে নাই, মনে করে ইসলাম তাদের উপর জুলুম করেছে। ইসলাম যে পর্দার হুকুম দিয়েছেন, এটা কি জুলুম না বড় এহসান করেছেন? কেন? আজকে দেখেন নারীদেরকে, গত কয়েকদিন আগেও দেখলাম এই ট্রাকের মধ্যে জুলুম চলছে কোন একটা নারীকে নিয়ে। বিভিন্ন জায়গায় তাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। কেন? এদের চলনের ধরনের কারণে। আমার আল্লাহ যে কথাটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলে দিচ্ছি, সূরা আহজাব আয়াত নম্বর 59, আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার বন্ধু নবী, কুল লি আজওয়াজিকা, এক নাম্বার আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, দ্বিতীয় নাম্বার আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলে দিন, আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যখন ঘর থেকে বের হবে চেহারায় যাতে পর্দা দিয়ে বের হয়। কোথায়? চেহারায়। এখন আমাদের মা বোনরা একটা হেজাব বের করেছে। হেজাব মানে মুখ খোলা। ওমা, মুখ খোলা, এটার নাম হেজাব নাকি? হেজাব শব্দের অর্থ পর্দা। তো তুমি মুখ তো খোলা, এটা কি পর্দা হলো? মুখ খুলে রাখতে পারে কখন? সতর ডাকলে। কি ডাকলে? একটার নাম সতর, আরেকটার নাম হেজাব। দুটোটা ফরজ। দুটোটা কি? সতর। কতটুকু? এই যে মুখমণ্ডল, হাতের কবজিত, পায়ের গিরার নিচে, এই তিনটা অঙ্গ ছাড়া বাকি অঙ্গ ঢেকে রাখার নাম সতর। কি কি বললাম? মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের গিরার নিচে, এই তিনটা অঙ্গ খুলে বাকি সব ঢেকে রাখার নাম কি? সতর। পর্দা না, সতর। আর পর্দা মানি মুখ ঢেকে রাখা,
হাতও ঢেকে রাখা, পাও ঢেকে রাখার নাম হেজাব, পর্দা। তো সতর্কার সাথে বলে যাদের কাছে বিয়ে, যাদের সাথে বিয়ে জায়েজ নাই, মুহরিম বলা হয়, এরকম মুহরিম ব্যক্তির সামনে চেহারা খুলে যেতে পারবে, হাত খুলে যেতে পারবে, পা খুলে যেতে পারবে। আর যাদের সাথে বিয়ে বৈধ, এদের সামনে গেলে চেহারাও ঢেকে রাখা, হাত পায়ে মোজা পড়া, এটার নাম হেজাব। এখন হেজাব তো দূরের কথা, পর্দাও নেই, কি সতরও নেই, কি নাই, সতর নেই। আমাদের মা বোনরা অনেকে মনে করে ফ্যাট ফিট দেখাইতে পারে, পেট পিট জন্মদাতা বাবাকেও দেখাইতে পারে, আপন ভাইকে দেখাইতে পারে, কাউকে দেখানো যাবে না, এটা গুনাহ। মেয়ে জন্মগ্রহণ করেছে, আবার কয়েক বছর লালন পালন করে যখন বাবা মা ডাকার সেই বয়স হতো, দৌড়াদৌড়ি করার সে বয়স যখন হতো, তখন রসম ছিল নিজের বাবা এই কন্যাকে মরু এলাকায় জিন্দা কবর দিয়ে আসার। একটু বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। নারী জাতির মর্যাদা বলতেই যখন কিছুই ছিল না, রব্বুল আলামিন সে নারী জাতিকে মর্যাদা কেমনে দিতে হয়, সে নারী জাতির মর্যাদা সমাজে তুলে ধরার জন্য, নারী জাতিকে বাঁচাবার জন্য, গোটা কায়নাতকে বাঁচাবার জন্য রব্বুল আলামিন আপন বন্ধু নবীর মিলাদ করালেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজির যখন মিলাদ হলো, ধীরে ধীরে আমার নবীজি সে আরবের স্থানে নারী জাতির মর্যাদা তুলে ধরার প্রচেষ্টা চালালেন। এমনকি গোটা বিশ্বব্যাপী নবীজির শিক্ষাকে গ্রহণ করে আজকে নারীদের মর্যাদা শুধু ইসলাম নয়, বিধর্মীরাও দিচ্ছে। এটা মুসলমানের অবদান, ইসলামের অবদান। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এই মর্যাদা নারী জাতিকে দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে সম্পত্তি পুরুষ ছাড়া মহিলারা পাইত না। পুরুষরাই সম্পত্তি পেত। এরা বলতো যারা জেহাদে যেতে পারবে এরাই সম্পত্তি পাবে, নারীরা বাবার সম্পদ পেত না, স্বামীর সম্পদ স্ত্রীরা পেত না, ভাইয়ের সম্পদ বোনেরা পেত না। এটা কোনো রসম ছিল না। কিন্তু আমার আল্লাহ আয়াতে মিরাস নাযিল করে নারী জাতির আলাদা যে হিচ্ছা রয়েছে, ওয়ালিল রিজালি নাসিবুন, আবার ওদিকে বলে ওয়ালিন নিসায়ে নাসিবুন। পুরুষদের জন্য যেভাবে নির্দিষ্ট অংশ রয়েছে, ঠিক নারী জাতিরও নির্দিষ্ট অংশ রয়েছে। বাবা মারা গেলে সন্তান যেভাবে বাবার হক পায়, ঠিক মেয়েও বাবার সম্পত্তির হক পায়। এটা ইসলামের কোরআন নাজিল করে আমার আল্লাহ নারী জাতিকে সম্মান দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশেও ইদানিং শুনছি পাল্টিয়েছে। হিন্দু ধর্মের মধ্যে বাবার সম্পত্তি মেয়েরা পায় না। ইদানিং হয়তো তারা পরিবর্তন করেছে। এক সময় বাবা মারা গেলে হিন্দু ধর্মের মেয়েরা বিয়ে দিলে ওই মেয়েরা সম্পত্তি পাইত না। সেজন্য বিয়ের সময় বাবার সম্পত্তির কিছু অংশ দিয়ে দিত, যেটাকে আমরা যৌতুক বলছি।
আমাদের মুসলিম মিল্লাতের মেয়েদেরকে যৌতুক দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ বাবার সম্পত্তি ছেলে যত পাবে মেয়ে তার অর্ধেক পাবে। ওয়ালিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন। আমার আল্লাহ বলেন একজন ছেলে যত পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কোন মহিলা, কোন মানুষ যদি মারা যায়, তার যদি ছেলে না থাকে, ছেলে না থাকলে, ছেলের ছেলে বা নাতি না থাকলে, কন্যা থাকলে কন্যা বাবার সম্পত্তির অর্ধেক পেয়ে যাবে যদি কন্যা একজন হয়। বাবার কাছে 1 কোটি থাকলে অর্ধেক মালিক এক মেয়ে, আর মেয়ে যদি 2 বা তার চেয়ে বেশি হয় তখন বাবার সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পেয়ে যাবে। দেখেন ইসলাম মেয়েদেরকে কিভাবে সম্মানিত করেছেন। আগে জাহেলি যুগে এই সম্মান নারী জাতির কোনো মর্যাদা ছিল না বললেই চলে। আজকে মুসলিম নারীরা মনে করে মুসলমান তাদের উপর জুলুম করছে, ইসলাম তাদের উপর জুলুম করছে। এই ধরনের যে সমস্ত নারীরা এই মাইন্ড নিয়ে চলে, অবশ্যই তারা মারাত্মক ভুলের মধ্যে আছে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। ইসলাম এইভাবে নারী জাতিকে এত সুন্দর অধিকার দিয়েছেন। অধিকার দেওয়া মানে সম্মানিত করা। মায়ের সম্মান নারী জাতিদের মধ্যে মা, ইসলাম মায়ের সম্মান কত। মায়ের কদমে ছেলে মেয়েদের জান্নাত ঘোষণা দিয়েছেন আমার নবীজি। মাকে রাজি না করলে আমার আল্লাহ রাজি হবেন না। মাকে রাজি না করলে যতই ইবাদতকারী যতবার হজ করুক, হজ উমরা করুক, সদকা খায়রাত করুক, যত ইবাদত বন্দেগী করুক, তার মা যদি নারাজ থাকে আল্লাহ বলেন আমি তার ইবাদত কবুল করি না। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আবার ওই মেয়ে যখন স্বামীর ঘরে যায়, মেয়ে হিসেবে তো হক পাই, আবার স্বামীর ঘরে গেলে যেভাবে স্বামীর হক আছে ঠিক তেমনি ভাবে স্ত্রীর হকও আছে। আমরা অনেকে মনে করেছি স্বামীর হক, স্বামীর হক। আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, যেভাবে স্ত্রীদের উচিত স্বামীর হক আদায় করা, ঠিক তদ্রূপ স্বামীরও উচিত স্ত্রীর হক আদায় করা। কি বলেছেন? ওয়ালাহুন্না, স্ত্রীদের জন্য হক রয়েছে। কিরকম? মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এই স্ত্রীরা যেভাবে স্বামীর হক আদায় করবে, স্বামীর উচিত স্ত্রীর হক আদায় করা। তাহলে স্ত্রী হিসেবেও তার একটা মর্যাদা আছে কিনা? আমরা তো অনেকে মনে করেছি স্ত্রী মানি ঘরে আসবে, ঘরের কাজ সব স্ত্রী করবে। এটা কিন্তু আমাদের ভুল ধারণা। না, স্ত্রী মানি উনি ঘরের মালিক, ওই ঘরের মালিক, সেজন্য ওনার একটা বড় অধিকার রয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে
শাশুড়িরা জানে না ছেলের স্ত্রীর হক কি। শাশুড়িরা জানে না যে ছেলের বউয়ের হক কি। এটা না জানার কারণে একে অপরের হক আদায় করতে পারে না। সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, সমাজের মধ্যে একে অপরের প্রতি দূরত্ব হয়। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। একটু লক্ষ্য করুন, ঠিক আছে কাজীপাড়া আজিজি আহমদিয়া মাদ্রাসা থেকে যারা আসছেন আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে সুশৃঙ্খলভাবে বসে যাওয়ার অনুরোধ করছি। একটু সবাই মোহব্বতে বড় আওয়াজে দরুদ শরীফ পড়ার জন্য অনুরোধ করছি। সালাতুন ইয়া चैनाता है मेरे दिल को तमाम, नाम लेती ही तुम्हारा या नबी सलातुन या আপনাদের মনোযোগ কামনা করছি। আমি ইসলামে নারীর মর্যাদা কি দিয়েছেন সেটা তুলে ধরার চেষ্টা চালাচ্ছি। এগুলো জানার দরকার আছে কিনা একটু লক্ষ্য করি। বলেছিলাম ইসলামে প্রথমে মেয়ে হিসেবে মর্যাদা দিয়েছেন, ওই মেয়েকে আবার যখন বিয়ে দেয় স্ত্রী হিসেবে মর্যাদা। স্ত্রীর মর্যাদা কি? বলে স্বামীর যেভাবে হক রয়েছে স্ত্রীরও হক রয়েছে। একটু জোরে বলুন। হক শুধু স্বামীর নয়, কারো আছে, স্ত্রীরও আছে। আবার ওই মেয়ে যখন বড় হয়, তারও ছেলে মেয়ে হয়, তখন ওই মেয়েকে ইসলাম মা হিসেবে মর্যাদা দিয়েছেন। কোথাও তাদেরকে অবহেলা করা হয় না। মেয়ে হিসেবে গুরুত্ব, স্ত্রী হিসেবে গুরুত্ব, আবার ওদিকে মা হিসেবে গুরুত্ব। তাদের আলাদা গুরুত্ব রয়েছে। শুধু তাই না, এরা ঘরে বসে আল্লাহ পাকের পক্ষ থেকে যে সওয়াব পেয়ে যায়, আমরা ওই সওয়াব অর্জন করতে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট সাধন করতে হয়। যেমন নাকি আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লামা ইবনে হাজার মক্কি জাওয়াজের মক্কির মধ্যেও এই হাদিসটা নোট করেছেন। একটু লক্ষ্য করি, সেটি হচ্ছে একজন মহিলা আমাদের নবীজির কাছে এসে তাদের হকের কথা তুলে ধরেছে। একটু লক্ষ্য করুন। ইন্না ইমরাতান ক্বালাত, এক মহিলা আমাদের নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা ওয়াফদুন নিসা ইলাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি একা না, আমার পিছনে মহিলাদের একটা বিরাট জামাত রয়েছে। আমি মহিলাদের জামাতের পক্ষে আপনার কাছে আসছি। জোরে বলুন। এমন ভাবে শুনতে হবে যাতে অপরকে শোনানো যায়। আমরা রাজি আছি তো? একজন মহিলা নবীজির কাছে এসে বলছেন কি, হুজুর আমাকে একা দেখতেছেন, আমি নিজের কথা বলতে আসি নাই, মহিলাদের পক্ষে আপনাকে বলতে আসছি। আনা ওয়াফাদাতুন নিসা ইলাইক ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলাদের পক্ষে
আপনার কাছে একটা বিষয় জানতে আসছি। সুম্মা যাকারাত, উনি উল্লেখ করলেন ওয়ামালির রাজালি ফিল জিহাদে, উনি উল্লেখ করলেন ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে অনেক সওয়াবের ভাগী হয়, মালে গনিমতের অধিকারী হয়। পুরুষরা বড় বড় সওয়াবের জানাজাতে যায়, জুমাতে যায়, ঈদের নামাজে যায়, কিন্তু আমরা মহিলারা জিহাদের ময়দানে যেতে পারি না, মালে গনিমত পাই না। ইয়া রাসূলুল্লাহ, এদের মতো এভাবে ঈদগাহে সবাই যেতে পারে না, এরা অনেক জানাজার নামাজও যেতে পারে না। পুরুষরা অনেক দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে, কিন্তু স্বভাবের দিক দিয়ে আমরা তো অনেক পিছিয়ে। এখন তো ইসলাম আমাদেরকে মাহরুম করতেছে এরকম লাগে। আপনি কি সমাধান দিবেন দেন, আমি আমার নারী জাতিকে এটা শোনাই দিব। জোরে বলুন। আমি একা নই, আমি নারী জাতির পক্ষে আসছি। তখন আমার নবীজি বললেন, আবলিগি মান লাকিতা মিনান নিসা, এই মহিলা, তোমার সাথে যত নারীর সাক্ষাৎ হবে, তুমি নারীদেরকে আমার পক্ষ থেকে বাণীটা, এই বিষয়টা পৌঁছাই দিবা। কি? ইন্না তাআতার রাজুলি ইতরাফান বিহাক্কিহি ইয়াদিলু যালিকা। পুরুষরা জিহাদের ময়দানে জিহাদ করে যে সওয়াব অর্জন করবে, জামাতে গিয়ে যে সওয়াব অর্জন করবে, আর নারীরা স্বামীর খেদমত করে ঘরের মধ্যে একই সওয়াব পেয়ে যাবে। এদেরকে তলোয়ার নিয়ে জিহাদে যাইতে হবে না, এদেরকে জানাজায় যাইতে হবে না। জানাজাতে উপস্থিত হলে এক কিরাত সওয়াব, দাফন পর্যন্ত অপেক্ষা করলে 2 কিরাত সওয়াব। এক কিরাত মানে বড় বিশাল পাহাড়ের মতো, আর 2 কিরাত মানে জাবালাইন আযীমাইন, বড় বড় 2টা পাহাড়ের মতো সওয়াব আল্লাহ ওই জানাজাকারীর আমল নামে লিখে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলারা তো জানাজায় যায় না, কিন্তু আমার নবীজি বলেন মহিলারা জানাজাতে না গেলেও পুরুষদের খেদমত করে, সেজন্য আমার আল্লাহ এরা জানাজাতে না গেলেও সওয়াব তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। আমাদের মা বোনরা জুমাতে যাইতে পারে, জামাতে, ঈদের নামাজে, কিন্তু আমার নবী বলেন না, পুরুষরা জামাতে গিয়ে ঈদগাহে গিয়ে যে সওয়াব পাবে, আমার আল্লাহ মহিলাদের আমল নামায় একই সওয়াব লিখে দেবে ঘরের কোনায় পড়লে। সম্মান কোনটা? হাই দেখেন, ঘরের কোনায় বললে বসলেও যত বেশি কোনায় পড়বে সওয়াব তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো অনেক কিছু বান্দারা মহিলাদেরকে মসজিদে নিয়ে যাচ্ছে, আছে কি না? অথচ আমার নবীজি হাদিসে পাকে কি বলেছেন একটু লক্ষ্য করুন। হাদিসটা হলো, আমার নবীজি ইরশাদ করেছেন, উম্মত শুনো, সালাতুল মারাতে ফি মাকদাইহা আফজালুন মিন সালাতিহা ফি বাইতিহা ওয়া সালাতুহা ফি বাইতিহা আফজালুন মিন সালাতিহা ফি হুজরাতিহা। একটু ভালো করে শুনুন। একটা হলো ঘরের বারান্দা, আরেকটা হচ্ছে ঘরের ভিতর, আরেকটা হচ্ছে ঘরের কোণা। কয়টা গেল? নবীজি বললেন মহিলারা ঘরের বারান্দায় পড়লে যে সওয়াব পাই, তার চেয়ে ঘরের ভিতরে পড়লে সওয়াব বেশি। আবার সেখান থেকে একেবারে কোনায় গিয়ে পড়লে, মাখদামানি
যেই তত্ত্ব কেউ জানে না। বাইতুল ঘরের মধ্যে একটা মাখদা আছে, গোপন জায়গা। ওই গোপন জায়গায় পড়লে সওয়াব কিন্তু ঘরের কামরা থেকে মাখদার ভিতরে গোপন জায়গায় পড়লে সওয়াব আরো বেড়ে যায়। মহিলাদের নামাজের মধ্যে সওয়াব কি সবার সামনে গিয়ে পড়লে বেশি, জামাতে গিয়ে পড়লে বেশি, না কোনায় পড়লে বেশি? যত বেশি ঘরের কোনায় পড়বে কেউ দেখে না, যত বেশি গোপনে পড়বে তাদের তত বেশি সওয়াব। এই সম্মান কে দিয়েছেন? মহিলাদেরকে এটা দিয়েছেন। মহিলারা জামাতে যাইতে পারেন, আফসোসের দরকার নাই। জুমাতে যাইতে পারেন, আফসোস দরকার নাই। আমার আল্লাহ বলেন তোমরা ঘরের কোনায় পড়ো গা, এদেরকে মসজিদে যে সওয়াব তোমাদেরকে ঘরের কোনায় তত সওয়াব দিব। তাহলে সম্মান দিয়েছেন কে? আজকে আমরা সে নারী জাতি ইসলাম বোঝে নাই, মনে করে ইসলাম তাদের উপর জুলুম করেছে। ইসলাম যে পর্দার হুকুম দিয়েছেন এটা কি জুলুম না বড় এহসান করেছেন? কেন? আজকে দেখেন নারীদেরকে, গত কয়েকদিন আগেও দেখলাম এই ট্রাকের মধ্যে জুলুম চলছে কোন একটা নারীকে নিয়ে। বিভিন্ন জায়গায় তাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। কেন? এদের চলনের ধরনের কারণে। আমার আল্লাহ যে কথাটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বলে দিচ্ছি, সূরা আহজাব আয়াত নম্বর 59 আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার বন্ধু নবী, কুল্লি আজওয়াজিকা, এক নম্বর আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, দ্বিতীয় নম্বর আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলে দিন, আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যখন ঘর থেকে বের হবে চেহারায় যাতে পর্দা দিয়ে বের হয়। কোথায়? চেহারায়। এখন আমাদের মা বোনরা একটা হেজাব বের করেছে। হেজাব মানে মুখ খোলা। ওমা, মুখ খোলা, এটার নাম হেজাব নাকি? হেজাব শব্দের অর্থ পর্দা। তো তুমি মুখ তো খোলা, এটা কি পর্দা হলো? মুখ খুলে রাখতে পারে কখন? সতর ডাকলে। কি ডাকলে? একটার নাম সতর, আরেকটার নাম হেজাব। দুটোটা ফরজ। দুটোটা কি? সতর কতটুকু? এই যে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের গিরার নিচে, এই তিনটা অঙ্গ ছাড়া বাকি অঙ্গ ঢেকে রাখার নাম সতর। কি কি বললাম? মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের গিরার নিচে, এই তিনটা অঙ্গ খুলে বাকি সব ঢেকে রাখার নাম কি? সতর। পর্দা না, সতর। আর পর্দা মানি মুখও ঢেকে রাখা, হাতও ঢেকে রাখা, পাও ঢেকে রাখার নাম হেজাব, পর্দা। তো সতর কার সাথে? বলে যাদের কাছে বিয়ে, যাদের সাথে বিয়ে জায়েজ নাই, মুহরিম বলা হয়, এরকম মুহরিম ব্যক্তির সামনে চেহারা খুলে যেতে পারবে, হাত খুলে যেতে পারবে, পা খুলে যেতে পারবে। আর যাদের সাথে বিয়ে বৈধ, এদের সামনে গেলে চেহারাও ঢেকে রাখা, হাত পায়ে মোজা পড়া, এটার নাম হেজাব। এখন হেজাব তো দূরের কথা, পর্দাও নেই, কি সতরও নেই। কি নাই? সতর নেই। আমাদের মা বোনরা অনেকে মনে করে ফ্যাট ফিট দেখাইতে পারে, ফ্যাট ফিট জন্মদাতা বাবাকেও দেখাইতে পারে, আপন ভাইকে দেখাইতে পারে,
কাউকে দেখানো যাবে না, এটা গুনাহ কাবীরা। সেজন্য আমাদেরকে বিষয়গুলো অবশ্যই সমাজে তুলে ধরা দরকার। কথা বলুন ঠিক কি না? তাহলে এক্ষেত্রে নারী জাতিকে পর্দার ভিতরে ঢোকানোর দায়িত্ব কার? যার আন্ডারে যারা, আমার নবীজি বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। উম্মত, তোমরা একে অপরের অধীনস্থ। তোমার অধীনস্থ অনেক আছে, যেমন অফিসের বস, কর্মচারী সব ওনার অধীনস্থ, ঠিক কিনা? আর উনি যখন ঘরে আসছে তখন উনি বস। কে? স্বামী। স্বামী বস কে বলেছেন? এমন আল্লাহ বলেছেন, আর রাজালু কাওয়ামুনা আলান নিসা। মহিলাদের উপর কর্তৃত্ব দিবে কারা? পুরুষেরা। বিদায় যিনি অফিসের কর্মচারী ছিলেন, আরেকজনের অধীনস্থ ছিলেন, উনি এখন যখন ঘরে এসে গেলেন, এখন উনি নিজেই বস, ঘরের সদস্যরা ওনার অধীনস্থ। তো নবীজি বলেন, তোমার অধীনস্থ যারা আছে এরা নামাজ পড়েছে কিনা, এরা রোজা রেখেছে কিনা, এরা হালাল হারাম যাচাই বাছাই করেছে কিনা, এরা ফরজ ওয়াজিব আদায় করেছে কিনা, এদের ব্যাপারে তোমাকেই প্রশ্ন করা হবে। একটু জোরে বলুন। মহিলারা পর্দা করেছে কিনা প্রশ্ন করবে কার কাছে? মেয়ে হলে, একটু বলেন, মেয়ে হলে বাবার কাছে, স্ত্রী হলে, আর বোন হলে ভাইয়ের কাছে, ভাতিজি হলে চাচার কাছে, বাগিনী হলে মামার কাছে প্রশ্ন করবেন। আমার আল্লাহ, এ মেয়ে বেপর্দা চলেছিল বললে পার হওয়ার সুযোগ নাই, বেপর্দা চলার সুযোগ কে করেছে? আমার আল্লাহ তাকে 1 নম্বর ধরবে। সেজন্য অনেক বাবা জাহান্নামে যাবে মেয়েদেরকে পর্দাশীল না বানানোর কারণে। অনেক স্বামী জাহান্নামে যাবে স্ত্রীকে গাইড না করার কারণে। সেজন্য আমাদের সমাজে অধিকাংশ মানুষ বড় ফেল মারতেছে। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা নিচ্ছি কিরকম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে সম্পদ দিয়ে, সন্তানাদি দিয়ে পরীক্ষা করি। সম্পদ কিভাবে অর্জন করো, কোথায় কোথায় ব্যয় করো, আবার ছেলেদেরকে মেয়েদেরকে কিভাবে গাইড করো, এদেরকে ইসলাম শিখাও কিনা, শরীয়ত শিখাচ্ছ কিনা, এটা তোমাদের জন্য পরীক্ষা চলছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। অনেক ঘরের মধ্যে শরীয়ত নাই, নামাজ, পুরা ফ্যামিলি বেনামাজি আছে কিনা? আর ছেলে মেয়েকে নামাজি বানাবে কখন? মা বাবা নামাজি হলে না। এখন মা বাবাও বেনামাজি, ছেলে মেয়েরাও বেনামাজি। পুরা ঘরটাকে জাহান্নাম বানিয়ে বসে আছে, বিধর্মীর ঘর বানিয়ে বসে আছে। অথচ আমার নবীজি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। উম্মত, তোমরা ঘরগুলাকে কবরস্থান বানাইও না। কবরস্থানে নামাজ হয়? ঘরকে কবরস্থান বানাইও না মানে কি? কবরস্থানে যেভাবে নামাজ হয় না, তোমরা ঘরগুলাকে নামাজ মুক্ত করিও না, ঘরের মধ্যে নামাজ চালু রাখো। আর একটু জোরে বলুন। আমাদের দেশে অনেক বড় বড় শিল্পপতিকে দেখা যায় বাথরুমের মধ্যে লক্ষ লক্ষ টাকা বাজেট বাথরুমের ফিটিংসের জন্য।
আমি কি বেশি অতিরিক্ত বলছি? শুধু বাথরুমে সাজাবার জন্য 5 মিনিট থাকবে, গোটা দিনে কয় মিনিট? 5 মিনিট বা 10 মিনিট। হ্যাঁ, এই বাথরুম সাজাবার জন্য লক্ষ লক্ষ টাকা কি ব্যয় করতেছে। দেশীয় ফিটিংস দিয়ে হচ্ছে না, সরাসরি চায়না দিকে নিজে গিয়ে চয়েস করাস, নিজে না গেলেও ম্যাডামকে পাঠাই দিচ্ছি। আমি কি অবাস্তব বলছি না বাস্তব? কিন্তু এই বাথরুমের জন্য লক্ষ লক্ষ টাকা বাজেট। ওই ঘরের মধ্যে একটা রুম ইবাদতের জন্য নাই। এমনি মাস্টার রুমস করতে পারে, বিশাল বিরাট অনেকগুলা রুমস, মাস্টার রুম 20 বাই 30 বিশাল রুম, কিন্তু সে ঘরে ছোট পরিসরে হলো